হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি কি একটুখানি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটিকছড়ি মির্জিরহাট, আমার বোনের শ্বশুরবাড়ির এখানে খালদা হাল ডুবে গেছে, যে এগুলোর ভিডিওটি একটু শেয়ার করবো আপনাদের সাথে একটুখানি। দেখেন রোড গার্ডের কি অবস্থা। এখানে নাকি অনেক মানুষও ক্ষয়ক্ষতি হয়েছে। একটা মানুষ ছেলেকে মাদ্রাসা থেকে আনতে গেছে, আসার পথে আসার পথে পানিতে ঢলের সাথে ভাসি চলে গেছে। ছেলেটা বাঁচিয়েছে। ছেলেটা মনে হয় 7-8 বছর হবে, বেশি হইলে 9 বছর হবে ছেলেটার বয়স। ছেলেটা কারেন্টের খাম্বা ধরে দাঁড়ায় ছিল, সেজন্য বাঁচি গেছে। আর ওর বাবাটা পানিতে নাকি তলিয়ে গেছে। এগুলো আমরা ভিডিওতে দেখছিলাম তখন। এগুলো আমার বোনের এই বাড়ির এখানে রাস্তার। অবশ্য ওদের ঘরে উঠে নাই, ওদের ঘর বিল্ডিং ঘর, ওদের ঘরে উঠে না, ওদের বাড়ির পিছনে উঠছে। এগুলা যে রাস্তা, মেইন রোডের এখানে দৃশ্য কি অবস্থা দেখছেন। আর যে হালদা খাল ছিল মেইন রোডের সাথে, হালদা খাল আছে, হালদা খালটা ডুবে গেছে। অনেক কারো কারো বাড়িঘরও ক্ষয়ক্ষতি হয়েছে। আর যে নানুপুর এলাকা আছে মাঝবান্ডা শরীফের ওদিকেও অনেক মানুষের ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষের অসহায় হয়ে গেছে। নোয়াখালী ফেনীর কথা তো সবাই জানে। এগুলো ফটিকছড়ি মির্জিরহাটের কথা। এই যে মির্জিরহাট না না মির্জিরহাটের দৃশ্য এগুলা। কিন্তু কই যে নানুপুর আছে না মাঝবান্ডারি এলাকা, ওইখানে মাঝবান্ডারের ওইদিকে নাকি আরও বেশি হয়েছে। হালদা খালডুবি মানুষের অনেক ক্ষতি ক্ষতি গেছে। একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আজকে আমার কি কি এগুলো নাড়ুটি দিয়ে এখন আমি চা খাবো। ভিডিওটি আপনাদের একটুখানি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু কমেন্ট করে জানাবেন। এখন আমি বিছানা চাদরগুলো তুলে ফেলছি ধোয়ার জন্য। এই যে মুরগিকে আদা দিয়ে এখন আমি তরকারি করতেছি। এই গৃহিণীরা যাই করে আর কি। আচ্ছা, আমি আমার কাজকর্ম শেয়ার করতেছি আপনাদের সাথে। সুখ দুঃখের একটু কথাও বলি মাঝে মধ্যে। কত কথাই তো বলতে ইচ্ছে করে, কিন্তু সব কথা কি আসলে বলা যায়? এগুলো আমাদের গাছের পেঁপে। আমাদের গাছ, অনেক গাছ ক্ষয়ক্ষতি গেছে। গাছগুলা অতিবৃষ্টিতে অতিবৃষ্টিতে অনেক গাছের গোড়া থেকে মাটি চলে গেছে। গাছগুলো কাটে গেছে, অনেকগুলো গাছ মানে পড়ে যাওয়ার অবস্থা, ঠেস দিয়ে দিয়ে রাখছে। আমার এই পেঁপে গাছটা কয়েকদিন আগে পড়ে গেছিল। এটা তো ঠেস দিছে, তারপরেও দেখতেছে যে মানে কি এই যে মরে যাচ্ছে, উপর থেকে মরে যাচ্ছে। পেঁপেগুলা ফতরাই যাচ্ছে। তো সেজন্য কি করবে, আর কাটে ফেলছে গাছ। কাটি সব পেঁপে থেকে আমার জাল দুইটাকে, মেজোটাকে বড়টাকে কতগুলা দিছিলাম। আর আমরা রাখছি, ওদেরকে কিছু কিছু দিছি, তারপর আরগুলো আমরা রাখছি। আমরা আবার বিক্রি টিক্রি করি নে। কি একজন কিনতে আসছিল কয়েকদিন আগে, তখন কাছে ছিল, আমি বিক্রি করি নি। আমার এত বেশি বিক্রি টিক্রি করতে ভালো লাগে না। নিজেরা ফ্রিজে রাখি রাখি এগুলো অনেক দিন করে খাইছি। যা ফার্সি আর কি আমাদের বাগের, এত বেশি ধরে নাই, যা ছিল অনেক দিন করে খাইছি। এখন আমাদের পুকুরে এগুলা, এখন যে বৃষ্টি নেই, পুকুরে আসছে এগুলা ধুইতে। কি কি রান্না করতেছে, মাংস, গরুর মাংস রান্না করবো, আর পেঁপে রান্না করবো আজকে। আমাদের পুকুরের পানি এগুলা, এখন আমরা একদম ফারে আমাদের পানিগুলো ফারে। পুকুরের পানি আয়নার মতো পরিষ্কার। এখানে কিরকম লাগতেছে আমি জানি না, কিন্তু আয়নার মতো পরিষ্কার। দেখেন আমাদের পুকুরের ফাঁস দিয়ে আমাদের গ্যাস লাইন গেছে না কয়েক বছর আগে। এই পুকুরের ফাঁস দিয়ে ওই যে উত্তর পাশে এক কোনা দিয়ে অনেক ক্ষয়ক্ষতি গেছে। মানে কি পুকুরটা একটুখানি ভরাট হয়ে গেছে ওইদিকে। গ্যাস লাইনে করে ফেলছে আর কি, ওই দিক দিয়ে গ্যাস লাইন নিচে তো, সেই জন্য
আচ্ছা যাই হোক, এখন আমি আমার রান্না বান্না বসাইছি। চুলা জ্বালাইতে তো অনেক কষ্ট, কত কষ্ট করে চুলাগুলো জ্বালাইছি। এই যে বর্ষাকালে চুলা জ্বলতে কষ্ট হয়। রান্না বান্না, এই ধোঁয়া দেখতেছেন, ধোঁয়া হাঁটতেছে। গ্যাসের চুলা রান্না খুব শর্টকাট হয়ে যায়। আমি যখন কোনো জায়গায় বেড়াতে যাই, আমি যখন বেড়াতে যাই, কোনো ডাক্তারের কাছে যাই, নাহলে দরকারে বাইর হয়, তাড়াতাড়ি আমি গ্যাসের চুলাতে রান্না করে ফেললে কতক্ষণ লাগে, একদম টাইম লাগে না। যারা গ্যাসের চুলা সবসময় রান্না করে তাদের যে কত সুখ আমি জানি, কারণ আমরা গ্যাসের চুলা রান্না করি। কখন রান্না করি? কোনোখানে যাওয়ার সময়। এমনি সবসময় লাকড়ি চুলাতে আগুন ধরাইতে ধরাইতে যতক্ষণ সময় লাগে, গ্যাসের চুলা ততক্ষণে রান্না হয়ে যায়। এ কথাটা কে মানেন না মানেন, আমি ভালো করে মানি। গ্যাসের চুলাতে যারা রান্না করে তাদের রান্না কাজের ফাঁকে ফাঁকে হয়ে যায়, আর আমরা লাকড়ি চুলাতে রান্না আগুন ধরাইতে ধরাইতে আমাদের এক মাথান চলে যায়। বর্ষাকাল হইলে তো আর কোনো কথাই নেই। এগুলো যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবে না। আমরা দুপুরে রান্না বান্না মাটি চুলাই করি, আরগুলো সব গ্যাসে করি। তাও যারা গ্যাসে রান্না করে তাদের মানে কি এরকম লাগে অনেকে বলে না, তারা যদি মাটি চুলায় রান্না করতো তারপরে বুঝতো মজা। দার্গে ঘর থেকে লাকড়ি আনা, আগুন ধরানি আনা, এগুলাকে আবার আগুন ধরাইতে কত সময় চলে যায়। এত সময়ের গ্যাসে চুলা রান্নাটা হয়ে যায় আমরা জানি। কোনোখানে যাওয়ার সময় যখন রান্না করি তখন জানি আমরা কিরকম করি কি শর্টকাটে যে রান্না হয়ে যায়। আচ্ছা, এখন আমি রান্না বান্না করার পরে এই টুকটাক যা কিছু আছে, আদোয়া থাকে, এগুলো আমি এখন বেসিনে ধুই ফেলি। শুধু আমি সকালবেলার এই যে সারাদিনের এই যে পাতিল টাতিল থাকে না, এগুলো আমি করি, এই পুকুরে ধুই। সকালের সব কিছু বাসন কোসন সব কিছু পুকুরে ধুই, আর বাদ বাকিগুলো সব বেসিনে ধুই ফেলি। গ্রামে গঞ্জে আমি এই অবস্থা করে। অনেকে আবার পুকুরে যায় না, এরকম মানুষ আছে। এই বাড়িতে আছে, আমাদের এই বাড়িতে 15 গৃহ 16 গৃহর মতো আছে মানুষ। অনেক মানুষ আছে কি, অনেক ধরনের মানুষের সাথে আমার পরিচিত। আবার হুয়ের বাড়ি, পশ্চিমের বাড়ির অনেক মানুষের সাথে পরিচিত। কে কিরকম আমি ভালো করে জানি। বা এখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। ওই আবার চোখ খাড়া তেলি কতগুলো আছে, অনেক ধরনের মানুষ আছে। আপনি উপকার করলে আপনার উপকার যতক্ষণ করেন ততক্ষণ, তারপর আবার সব ভুলে যাবে, এরকম মানুষও আছে। ভালো খারাপ মিক্স সব জায়গায় আছে। কিন্তু অনেক মানুষে বলে যে অমুক জায়গার মানুষ এরকম, অমুক জায়গার মানুষ এরকম। আসলে এরকম না। আমি জানি অমুক সমুক জায়গা কোনো কথা না, সব জায়গায় আছে ভালো মানুষ আছে, পয়সাওয়ালা গরিব আছে, ধনী গরিব সব জায়গায় আছে। কিন্তু মানুষে বুঝতে চায় না। এখানে মানুষে বলে যে পুকুর কাটা আসলে শুনি, অনেকে বলে যে এই জায়গা ওই অমুক জায়গার মানুষ এরকম অমুক। আসলে অমুক টমুক কি, প্রতি বাড়িতে প্রতি জায়গায় ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, অনেক মহিলা আছে, প্রত্যেক বাড়িতে আছে একটা একটা করে। আমার মনে হয় চুগলখড়ি এরকম আছে না, কাদের সাথে এই কথা মিলেছে। অনেক জায়গায় শহরে বলেন, গ্রামে গঞ্জে বলেন, মধ্যবিত্ত জায়গায় বলেন, বড় বাড়িতে বলেন, ছোট বাড়িতে বলেন, চুগলখড়ি কতগুলো মানুষ আছে। আপনার সামনে একরকম বলবে, আপনারা আড়ালে আর এক রকম বলবে, এরকম মানুষ আছে সব জায়গায়। একটা একটা আছে এরকম মানুষ। আর ভালো খারাপ এটা মিক্সার সব জায়গায় আছে। কিন্তু এগুলো অনেকে বলে যে, আমাদের এখানে বলে যে অমুক জায়গার মানুষ এরকম, সমুক জায়গার পুকুরে কত রকমের কথা শুনি মানুষের কাছ থেকে। কিন্তু আসলে ভালো খারাপ যে সব জায়গায় আছে এটা কেউ বুঝতেই চায় না। আমাদের ফটিকছড়ি আত্মীয় স্বজন আছে, শহরেও আছে, ঢাকাও আছে, বিদেশেও আছে, আমেরিকাতে আছে, সৌদি আরবও আছে, আবার নোয়াখালীতেও আছে আমার ফুফুরা। আমি জানি সব আমাদের বাড়ি এই আমার শ্বশুর বাড়ির কোন জায়গার মানুষ কিরকম আমি খুব ভালো করে জানি। কিন্তু আমার শ্বশুর বাড়ি